এবারে করোনার ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ এবং শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে। সালমান এফ রহমান এবং তার প্রতিষ্ঠান বেক্সিমকোর বিরুদ্ধে করোনা মহামারীতে বিদেশ থেকে ভ্যাকসিন আমদানিতে 22,000 কোটি টাকা লোপাটের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। রাজধানীর সেগুনবাগিচা এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। এদিকে যশোর 6 আসনের সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার এবং তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত 54 কোটি টাকার সম্পদ এবং 341 কোটি টাকা লেনদেনের অভিযোগে মামলা দায়ের করার কথাও জানিয়েছেন দুদক মহাপরিচালক। অসৎ উদ্দেশ্যে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করে ভোগ দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয় তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মা লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক 22,000 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।